আমাদের কাছে এসেছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই দ্বীন ও ইসলামের জন্য নির্যাতিত হয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে নিপতিত হয়েছেন। দ্বীন ও ইসলামের জন্য শিয়াবে আবি তালেবের ভিতরে রাসূল 1 বছর বয়কট অবস্থায় ছিলেন। দ্বীন ও ইসলামের জন্য ফেরাউনের ঘরের ভিতরে আসিয়ার নির্যাতনের ইতিহাস মুসলমান এই দিন পেয়েছে। নির্যাতনের মাধ্যমে মুসলমানের ইতিহাস, নির্যাতনের ইতিহাস, মুসলমানের ইতিহাস, বুকেট বুলেট ধারণ করার ইতিহাস, মুসলমানের ইতিহাস, শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, মাথা থেকে গর্দান বিচ্ছিন্ন হওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, মা হারানোর ইতিহাস, মুসলমানের ইতিহাস, পিতা হারানোর ইতিহাস, মুসলমানের ইতিহাস, স্ত্রীকে বিধবা করার ইতিহাস, মুসলমানের ইতিহাস, সন্তান সন্ততিকে এতিম করার ইতিহাস, মুসলমানের ইতিহাস, শাপলা চত্বরের ইতিহাস। সুতরাং এত সহজে দিন আসে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। এই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যারা নির্যাতিত হয়েছেন, তারা হাসরের ময়দানে যখন নির্যাতন অবস্থায় উঠবেন, ইতিহাস বলবো না, হাল জামানার উলামায়ে কেরাম, নির্যাতিত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈনদের সাথে হাসরের ময়দানে উঠবেন। দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন ময়মনসিংহের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুহুম, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন মাওলানা মনজুরুল হক, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন মোহাম্মদ বিন হাফিজ জি, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন রফিকুল ইসলাম মাদানী, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন আব্দুল কাইয়ুম দামাত বারাকাতুহুম, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন খুরশেদ আলম কাসেমী, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন মনির কাসেমী, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম আফিন্দি, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন খালেদ সাইফুল্লাহ ইউবি, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন শেখ আলী হাসান উসামা, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন হারুন ইজহার দামাত বারাকাতুহুম, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন আল্লামা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারাকাতুহুম, দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন বাংলার আইডল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। বলেন কথা ঠিক না বেটে? দ্বীন এত সহজে আমাদের পর্যন্ত আসে নাই। এই দ্বীনের জন্য যদি উলামায়ে কেরাম আবার ডাক দেন, এই দ্বীন ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আপনার আমার জীবন দিতে হয়, পরিশেষে আমি আমার দেশ সম্পর্কে বলে যাই, আমার বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটির ভিতর যদি কোন শকুনের চক্র পড়ে, আপনার আমার জীবন দিয়ে এই বাংলাদেশের অক্ষুণ্ণ স্বাধীন বাংলাদেশের মানচিত্রের 1 ইঞ্চি মাটির প্রতি যদি কোন শকুনের চক্ষু পড়ে, সেই চক্র উপরিয়ে মার্বেল খেলা হবে। বলেন কথা ঠিক না বেটে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।